হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 5 নম্বর দিন। তো আজকে স্বাগতার গোলুর জন্য অনেক মন কেমন করছে, তো সেই কারণেই গোলু, মা সুমনা মানে গোলুর মা আর মাম্মাম যেহেতু চলে যাবে আবুধাবি চলে যাবে কালকে, এখান থেকে চলে যাচ্ছে, তো স্বাগতার সাথে দেখা করে আসবে। দেখা করতে গেছে ওখানে ওর বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে। তো আজকে যেহেতু আমার চেম্বার ছিল আমি যেতে পারিনি, এতক্ষণ পর চেম্বার থেকে ফিরেছি তাই। আর দাদুর একটু ঠান্ডা লেগেছে, দাদু মানে আমার মায়ের বাবা, তো দাদুর একটু ঠান্ডা লেগেছে, তো চা বানাচ্ছি আর সাথে বাবা আর আমার দুজনের জন্য চা বানাচ্ছি। আর আমি এখন রান্নাঘরে আছি, এই যে দুধ একটু জাল দেওয়া হচ্ছে। আমরা যেহেতু বাড়িতে মেট্রোর প্যাকেটের দুধ খাই, তো সেটা একটু ঠান্ডা ছিল একদম, সেটাকে কম আছে জাল দিচ্ছি, তারপর চাটা বানাবো। আর আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো এখানে দুধ জাল দিচ্ছি, আর খানিকটা গরম হতেই এখানে খানিকটা দুধ তুলে নিয়েছি। এরপর আমি আগে থেকে একটুখানি এলাচ ছাড়িয়ে রেখেছিলাম, এই যে এলাচ ছাড়িয়ে রেখেছিলাম, এরকম দুটো এলাচের টুকরো দিয়ে দেব। দুটো এলাচের টুকরো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। যেহেতু ঠান্ডা লেগেছে তাই এটা খেলে খুব ভালো লাগবে, সেইভাবেই চাটা বানাচ্ছি। আমি জানি শীতকাল আসছে সামনে, তাই তোমরা অনেকেই হয়তো এটা বানাও। এই যে এবার দুধটা একটু আঁচটা বাড়িয়ে দিলাম যাতে হালকা একটু ফুটে যায়। এবার আমি একটু এই চা পাতাটা দিয়ে দেবো। চা অ্যাকচুয়ালি লিকার চা, গুঁড়ো চা, এটাই দেব। দেখতে পাচ্ছ 3 কাপ চায়ের জন্য 3 চামচ দেব। 1 2 দুটো চামচ দেওয়া হয়ে গেছে, আর 1 চামচ দেব। আমি হালকা একটু বেশি দিই, কিন্তু এখন আর দেব না। তারপরে এইভাবে হাতের সাহায্যে ঘোরাবো। আমি আসলে এরকম ভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চা বানাতে একটু বেশি পছন্দ করি। অনেকে আছে চামচ দিয়ে নাড়িয়ে, সেটার মানে চায়ের কোয়ান্টিটিটা বেশি হলে সেটার প্রয়োজন হয়। এখানে যেহেতু 3 কাপ চা হচ্ছে তার জন্য এতটা প্রয়োজন নেই। আর আমি আর একটু সামান্য পরিমাণ দিয়ে দেবো, কারণ আমার একটু কড়া ভালো লাগে, আর ঠান্ডা লাগলে একটু কড়া কড়া চা বেশি সুন্দর হয়। কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। জানি অনেকেই ভালোবাসো চা খেতে। আর এই চাটা বানাতে যেহেতু বেশি সময় লাগে, তাই একটু কম আঁচে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে বানাতে হয়, বা একটু বড় জায়গা নিলে আরো ভালোভাবে তাড়াতাড়ি হয় আর আরো ঘন হয় চাটা। পুরোটা যেহেতু দুধ দিয়ে করি, একটু জল মেশাতে মানে পছন্দ করি না, তো তার জন্য আরেকটু সময় লাগে। তো একদম গাঢ় গাঢ় হয় চাটা, খেতেও খুবই টেস্টি হয় নর্মাল চায়ের থেকে। চাটা এখনো হচ্ছে, আর একটু ভালোভাবে চাটা একদম লিকারটা পরিষ্কার করে ছাড়লে একদম কড়া কড়া চা হবে। তাই জন্য একটু করে ফ্লেম বাড়াচ্ছি কমাচ্ছি। আমার একটু চা বানাতে বেশি সময় লাগে, তাই জন্য মা অনেক চেঁচায় মাঝে মাঝে, তো চা বানানো শেষ হয় না, আমার সব রান্না বান্না হয়ে যাবে এইটুকু সময়ের মধ্যে। যে আগে থেকে একটুখানি আদা আমি গ্রেট করে রেখে দিয়েছি, যেহেতু আমাদের এটা মার্বেলের, আমাদের অসুবিধা হয় না। এটা পরিষ্কার করে ধুয়ে এই জায়গাটাকে ভালো করে ধুয়ে রাখলে এখানে আমরা গ্রেট করতে পারি, অসুবিধার কোনো ব্যাপার নেই। অবশেষে আগে থেকে যে আদা বাটাটা ছিল সেটা গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দেখো চায়ের রংটা কেমন বদলে গেছে, একদম ঘন লিকার হয়ে গেলে চাটা এরকমই দেখতে হয়। এরকম দেখতে আর গন্ধে তুমি এমনি বুঝতে পারবে যে চাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি চায়ে চিনি খাই না, সুগার ফ্রি দিয়ে খাই, কিন্তু দাদু যেহেতু খাবে তাই দাদুর জন্য একটু চিনি দেব। বাবা দাদুকে কোন কাপে চা দেব?
বড় বলতে হলুদ রঙের সুন্দর ডিজাইন করা কাপটা? হ্যাঁ আচ্ছা, কতটা দেবো? হাফ কাপ? আচ্ছা, হাফ কাপের থেকে একটু বেশি দিতে বলছে বাবা। যতই ফোটাই মনে হয় অতই ভালো, অতই স্বাদ বাড়ে। আমি একটু জোরে কথা বলি নর্মালি ভিডিওতে, তোমাদের ভলিউম কম করে নিশ্চয়ই শুনতে হয় আমি জানি, কেননা আমি একটুখানি ভলিউম বাড়িয়ে রাখি তাতেই আমার হয়ে যায়, কাজ মিটে যায়। মানে আমি যখন নিজের ভিডিওটা শুনি এডিট করার পর যে ঠিকঠাক আছে কিনা, তখনই আমি বুঝতে পারি যে না, এর লোকে একটুখানি ভয়েস মানে সাউন্ডটা একটু বাড়িয়ে রাখলেই আমার গলার আওয়াজ একদম শুনতে পাবে। হয়ে গেছে চা রেডি, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। ডান। এই যে দেখছো দাদুর কাপে আলাদা করে চিনি নিয়েছি, ঢেলে নিয়েছি চিনিটা, কারণ দাদু চায়ে চিনি খাবে, আমি আর বাবা খাবো না, সেই জন্য। এবার চাটা ঢালি। হাফ কাপের থেকে বাবা বলেছে একটু বেশি দিতে। চাটা এবার দিয়ে আসি। দাদু চা। বিস্কুট এই নাও বিস্কুট। কি বলছো বাবা? কৌটোই দিলাম। বাবা চা কেমন হয়েছে? চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই, আর তোমরাও চা বানিয়ে খাও এইভাবে, দেখবে তোমাদেরও ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।